আবারও আশরামবাড়ির ঘটনার দিকে নজর রাখতেই হয়, কারণ শাসক দলের দুই শরিকের মধ্যে রক্তক্ষয়ী ঘটনা। অভিযোগ রয়েছে যে তিপ্রামথার নেতৃত্বরা বিজেপি কর্মী সমর্থকদের মন কি বাত অনুষ্ঠানে গিয়ে হামলা চালায়। আশরামবাড়িতে বিজেপি কর্মীদের উপর হামলা, গাড়ি ভাঙচুরের অভিযোগ রয়েছে। বিজেপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত, তিপ্রামথার দিকে রয়েছে এই অভিযোগের আঙুল। তাই এই মুহূর্তে আমরা যুক্ত হয়ে গেছে, টেলিফোন লাইনে আমাদের সাথে রয়েছে বনমন্ত্রী এবং আশরামবাড়ি কেন্দ্রের বিধানসভার বিধায়ক অনিমেষ দেববর্মা। অনিমেষ বাবু, প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। নমস্কার। আশরামবাড়িতে যে বিজেপি কর্মীদের উপর হামলা হয়েছে সেই অভিযোগটা কিন্তু রয়েছে সরাসরি তিপ্রামথার দিকে। আপনি যেহেতু সেই এলাকার বিধায়ক এবং রাজ্যের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী, কি বলবেন বিষয়টা নিয়ে? আমি মাননীয় মুখ্যমন্ত্রীর থেকে ঘন্টাখানেক আগে টেলিফোন পেয়েছি এবং আমি আজকে আগরতলায় আছি। তো সকাল থেকেই লোকেদের সাথে যেভাবে আমরা দেখা করি করতাম, ঘন্টা দুয়েকের জন্য ঘরেলু কাজের ব্যস্ততায় ছিলাম। ঠিক সেই সময়টাতে মুখ্যমন্ত্রী অফিস থেকে ফোন এসেছিল, বাসভবন থেকে, কিন্তু আই ওয়াজ নট ইন অ্যান্ড অ্যারাউন্ড দি টেলিফোন। কোনো ব্যক্তিরই আমি টেলিফোন তুলতে পারি, ভুলে গেছি। পরবর্তী সময় যখন দেখলাম যে অনেকগুলো কল এসছে অনেকখান থেকে, ফোন করতে শুরু, তো কথা হয়েছে ওনার সাথে, তখনই জানলাম যে আশরামবাড়িতে একটা ঘটনা হয়। তারপর আমি মন্ডল প্রেসিডেন্টকে প্রথম কল করি যে কি হয়েছে ঘটনাটা। তো ও বলল যে গাড়ি ভাঙচুর হয়েছে, অনেকে আহত হয়েছে। আমি বললাম মানে কে বা কারা ছিল? বলেছে যে ওই যে তকচায়া বাড়ি এলাকায় প্রোগ্রাম করতে গেছে সেখানকার কিছু যুবককে ও দেখেছে। কিন্তু সরাসরি যেভাবে এখানে বলা হচ্ছে যে শরিক দল তিপ্রামথা বিজেপি কে আক্রমণ করছে, তাতে আমি বিশ্বাস করি না, কারণ আমি নিজেই জানি না। এবং আমাদের যারা মন্ডল লেভেলে, ব্লক লেভেলে কাজ করছে, তাদের প্রত্যেকের সাথে মুখ্যমন্ত্রীর ফোন পাওয়ার পর আমি যোগাযোগ করেছি, ওরাও জানেন। তখন আমি ওদের বললাম যে আরো খবর নাও যে পূর্ব তকচায়াতে কি হয়েছে। আধা ঘন্টা বাদে যা খবর পেলাম, এটা পুরোপুরি আমাদের দলের সাথে বিজেপির কোনো ঘটনা নয়। এবং মন কি বাত অনুষ্ঠানের উপর আমাদের কেন আমরা আক্রমণ করি? মন কি বাত অনুষ্ঠান এটা গুরুত্বপূর্ণ একটা অনুষ্ঠান, এটা তো আজকের অনুষ্ঠান না, এটা অনেক পুরনো অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরাও তো আমন্ত্রিত থাকি অনেক জায়গায়, যেমন গভর্নর হাউসে একবার আমন্ত্রিত ছিলাম, দেন আই ওয়াজ লিডার অফ দি অপোজিশন। তো এইগুলো দূরদর্শনে বা বিভিন্ন জায়গায় আমরাও অংশগ্রহণ করি। তো তিপ্রামথা এই ব্যাপারটাকে নিয়ে আমরা কেন বিজেপির সাথে সেই বাক বিতন্ডায় যাবো? আমরা যাবো না। এইটা আমার মনে হচ্ছে, আমি পুলিশের সাথে যোগাযোগ করে তাদের এটাই বলেছি যে নিরপেক্ষ তদন্ত হোক, কে বা কারা ষড়যন্ত্র করে তিপ্রামথা এবং বিজেপির মধ্যে দূরত্ব বাড়াতে চেষ্টা যারা করছে তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা গ্রহণ করা হয়, আমি বলেছি। এবং আমাদের পার্টির যারা গ্রাউন্ড লেভেলে কাজ করছে তাদেরও বললাম যে সেখানে গিয়ে দেখো, এবং যারাই এই কাজের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে যেন আইনের কঠোর ব্যবস্থা গ্রহণ করা। আমি কালকে যাচ্ছি খোয়াই, আমিও খবর নিচ্ছি, আরো নেব, এবং নিশ্চয়ই সত্য ঘটনা বেরিয়ে আসবে। তবে এটাকে মথা বনাম বিজেপি, বিজেপি বনাম মথা, এই নাম দেওয়াটা ঠিক না। অন্যদিকে তো প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা, তিনি তো সরাসরি সাংবাদিকদের সামনে বললেন যে তিপ্রামথার গুন্ডা বাহিনী এই হামলা চালিয়েছে। কি বলবেন? বিপিন বাবু যদি বলে থাকেন সেই দায়িত্ব উনাকে নিতে হবে, কিন্তু আমার কাছে জানা নেই যে বিজেপি বা তিপ্রামথার মধ্যে এই ধরনের আক্রমণ সংঘটিত হয়েছে। এটা তিপ্রামথা এবং বিজেপির ব্যাপার। মেবি যারা সেখানে প্রোগ্রাম করতে গেছে ওই এলাকার লোকেদের সাথে কোনো প্রবলেম হয়েছে। কারণ আমি যখন ঘটনাটা জানতে টেলিফোন করি তখন মন্ডল প্রেসিডেন্ট বলল যে পুলিশকে জানানো। তবে এই জায়গাতে যদি পুলিশ থাকতো পুলিশ বলতে পারত
নর্মালি আমরা যখন মন কি বাত বা কোন ধরনের সরকারি অনুষ্ঠান বা রাজনৈতিক প্রোগ্রাম করি, আমরা পুলিশকে জানি, আমিও জানি। আমি যখন এলাকাতে, আমার নিজস্ব এলাকাতেই যাই, পুলিশকে জানাই যে আমি আসছি, আমার প্রোগ্রাম হচ্ছে, এতটার সময় হচ্ছে। তো আজকে পুলিশকে না জানানো কিন্তু তাতে করে পুলিশ হঠাৎ করে কিছু বলতে পারছে। তদন্তের অপেক্ষায় আমরাও আছি এবং তদন্ত হোক, নিরপেক্ষ তদন্ত হোক। যারা দোষী তারা কেন পার পাবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। তবে ইট ইজ নট এ কেস বিজেপি বনাম তিপ্রামথা, একদমই। অর্থাৎ এই বিষয়টা তদন্ত সাপেক্ষ এবং তদন্তে কি বেরিয়ে আসে সেটাই দেখার। কিন্তু অনিমেষ বাবু, যদি তদন্তে বেরিয়ে আসে যে এই পুরো হামলার পেছনে তিপ্রামথার কোনো একটা অংশের হাত রয়েছে, তবে কি আপনারা তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করবেন বা দল থেকে বহিষ্কার করবেন? কোনোভাবে, আমি বলছি, সে যে কোনো দলের হোক, আমার দলের, অন্য কোন দলের হোক, কেউ রেহাই পাবে। এটুকু বলছি যে মন্ত্রীর পদে থেকে যা করতে হয়, সাংবিধানিক একটা পদ গ্রহণ করে নিরপেক্ষভাবে যদি কাজ না করি, সমস্ত ঘটনা এটা কেন হবে? এটাকে হতে দেওয়া যেতে পারে না। এবং যারা দোষী, বলছি যে পথার হোক, যে কোনো দলের হোক, রেহাই পাবে। আমি আরো খবর নিচ্ছি, সবটাই বলবো না। তদন্ত হোক, তদন্তের পরে যে দোষী হবে নিশ্চয়ই শাস্তি। একদমই। অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। আমরা কথা বলছিলাম বনমন্ত্রী অনিমেষ দেববর্মা, যিনি এই আশারামবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক। যে আশারামবাড়িতে আজ এই ঘটনা ঘটলো, যেখানে হামলা চালানো হলো, বিজেপি কর্মী সমর্থকরা আহত হয়েছে, এই বিষয়টা নিয়ে যখন তোলপাড়, ঠিক সেই সময় নিউজ ভ্যানগার্ড কিন্তু সরাসরি যোগাযোগ করে সেই কেন্দ্রের বিধায়ক, বর্তমানে রাজ্যের বনমন্ত্রী অনিমেষ দেববর্মার সাথে, এবং তিনি গোটা বিষয়টা তুলে ধরলেন। তিনি বললেন যে এই পুরো ঘটনার সাথে সম্ভবত তিপ্রামথার কোনো হাত নেই। এই বিষয়টাই বিজেপি এবং তিপ্রামথার কোনো ধরনের সংঘর্ষ হয়নি, তবে সবটাই তদন্ত সাপেক্ষ। তদন্তের পর কি বেরিয়ে আসে সেটাই দেখার। অন্য আরেকটা বিষয় তাৎপর্যপূর্ণ তিনি একটি কথা বললেন যে যখন এই ঘটনাটি ঘটছিল, যখন সেই খবরটা সরাসরি রাজ্যের উচ্চ পদস্থ নেতৃত্বদের কাছে পৌঁছে যায়, তারপর কিন্তু মুখ্যমন্ত্রীর দফতর থেকে অনিমেষ দেববর্মার কাছে একটি ফোন যায় এবং জানার চেষ্টা করা হয় কি হচ্ছে বিধানসভা এলাকায়। এবং সেই বিষয়টা নিয়ে তিনি ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর সাথেও কথা বলেছেন, বিজেপির উচ্চস্তরীয় আধিকারিকদের সাথে তিনি কথা বলেছেন, এবং আগামীকাল তিনি খোয়াই যাবেন, গোটা এলাকা তিনি পরিদর্শন করবেন এবং কারা এই ঘটনার সাথে যুক্ত ছিল সবটা বিষয় তিনি জানার চেষ্টা করবেন বলেই কিন্তু নিউজ ভ্যানগার্ডের সাথে একান্ত টেলিফোনিক বার্তালাপে তুলে ধরলেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।